ফুল ফুটে ঝরে যায় সেই তার নীতি, মানুষ মরে যায় রেখে যায় স্মৃতি। আজকের এই স্মৃতিচারণের অনুষ্ঠানে রুবি হকের খুবই তাড়াতাড়ি চলে এসেছিল জীবনে। কারণ হচ্ছে যে মানুষ মারা যায় অনেক পরে, কিন্তু উনি চলে গেছেন আমাদেরকে কাঁদিয়ে। একটা অপ্রত্যাশিত, আমরা একটা কি বলবো, আমরা একটা সময়টা আর কি, আমরা অপ্রত্যাশিত না, অপ্রত্যাশিত সময় চলে গিয়েছেন উনি। আমরা অনেক অনেক আমরা কি বলবো সুখাত যে উনার চলে যাওয়ার এই সময়টা আমাদের জন্য সহনীয় না, আমরা সইতে পারছি না এবং পারিও নাই যখন উনি মারা গিয়েছিলেন। এখন হচ্ছে যে রুবি হকের যেই পদচারণা আমাদের জন্য রেখে গিয়েছেন আমাদের নতুন প্রজন্মদের জন্য, সেটা কিন্তু একটা রোল মডেল কাজ করেছেন, যেটা আমরা চাই আমাদের সমাজে আরো রুবি হক আসুক। আমিও রুবি হকের সাথে একজন পথচারী ছিলাম, আজকে আমি আছি, উনি নাই। উনি স্লাইটলি ওল্ডার দেন মি, বাট আমরা একসাথে অনেক কাজ করেছি, বাংলা শিখেছি, বাংলা গান শিখেছি, আমরা অনেক কাজ বাংলা নিয়ে আমরা বাংলাকে ধারণ করেছি, আমরা দেশে বেড়ে উঠেছি। তো রুবি হকের যেই কাজগুলা, এগুলো অব্যাহত থাকবে আমাদের নতুন প্রজন্মের মাধ্যমে, এবং আমরা যারা বেঁচে আছি আমাদের মাধ্যমেও বেঁচে থাকবে। আমরা চাই সমাজে এরকম কাজ এরকম প্রচলিত থাকবে, যারা রুবি হকের মতো পদার্পণ রেখে গেছেন সবার প্রাণে, সবার জায়গায় মনে জায়গা করে নিয়েছিলেন। তো আজকে রুবি হকের ৪র্থতম মৃত্যুবার্ষিকী আলোচনা সভা, এখানে ওনার গুণাবলী এবং এই কমিটির জন্য যিনি অবদান রেখেছেন বিশেষ আলোচনা করা হয়েছিল। রুবি হকের ৪র্থ বার্ষিক মৃত্যুবার্ষিকী আমরা ওনার স্মরণ সভায় প্রথমে শ্রদ্ধার সাথে স্মরণ করি, এবং আমরা চাই ওনার কর্মকাণ্ড এবং ওনার স্মৃতিকে ধরে রাখতে আমরা যুক্তরাজ্য ঘাতক প্রাণী মুক্তির একটি বিশেষ ভূমিকা নেব। আর আপনারা ওনার জন্য দোয়া করবেন, উনি যেখানে থাকেন ভালো থাকেন। আজকে ঘাতক দালাল নির্মূল কমিটির আয়োজনে রুবি হকের স্মৃতিচারণায় আমি এসেছিলাম। যে কথাটা আমি আরো একবার বলতে চাই সেটা হচ্ছে, রুবি হক তার একটা পায়ে সুনির্দিষ্ট স্পষ্ট ছাপ এই কমিউনিটিতে রেখে গেছে। তার জন্ম এদেশে, সে বড় হয়েছে এদেশে, কিন্তু সে একই সঙ্গে তার নিজের মাতৃভাষা বাংলাকে যেমন লালন করেছে, বাংলা সংস্কৃতির প্রতি তার যেরকম নিজস্ব কমিটমেন্ট ছিল এবং সে অনুযায়ী সে কাজ করেছে, আর একই সঙ্গে সে এদেশের লেখাপড়া শিখে এদেশের জীবনকেও ধারণ করেছে। এটাই হচ্ছে আমরা মিলাবো সবকিছু নিয়ে। আমরা যারা অভিবাসী, এই বিদেশে প্রবাসে পরবাসে বাস করছি, আমাদের ছেলে মেয়েদের তাই করতে হবে। রুবি একটা খুব চমৎকার উদাহরণ রেখে গেছে। আর আমার আরো একটা জিনিস খুব ভালো লেগেছে, এখানে খুব অনাগত একজন তরুণী, তাকে আমি কখনো চিনিনি, আজকে দেখলাম। সেও বলছিল সে ৮০ দশকে বাংলা শিখেছে, তার বাংলা শুনে আমি মুগ্ধ হয়েছি। আমি নিজে একজন শিক্ষক এবং আমি নিজে দীর্ঘদিন বেতারের সম্প্রচারের কাজ করেছি। আমি যখন বলছি যে হ্যাঁ, সে সত্যিকার অর্থে সে নিজেকে উন্নীত করতে পেরেছে সেখানে, তার অর্থ এই যে রুবি হককে অনুসরণ করবার মতন মেয়েরা এই সমাজে আছে। রুবি হক ছিলেন প্রবাসী বাঙালি কমিউনিটির একজন আলোকবর্তিকা, একজন অগ্রপথিক। আজকের এই দীর্ঘ আলোচনায় বিভিন্ন বক্তার বক্তব্যের মাধ্যমে, বিভিন্ন উদাহরণের মাধ্যমে সেটাই প্রতিভাত হয়ে উঠছে। আমরা অকালে তাকে হারিয়েছি, আমরা তার বিদেহী আত্মার শান্তি কামনা করি এবং তার পদাঙ্ক যাতে আমরা অনুসরণ করতে পারি, সেই প্রচেষ্টা আমাদের বর্তমানে এবং ভবিষ্যতে থাকবে বলে আমি আশা করি। কাজী রুবি হক ছিলেন ঘাতক দালাল নির্মূল কমিটি যুক্তরাজ্য শাখার সাধারণ সম্পাদক, যখন আমি ছিলাম সভাপতি। তো আমার স্মৃতি অনেক। আজকে 4 বছর হলো ঘাতক ক্যান্সারের কারণে আমরা রুবি হককে হারিয়েছি। রুবি হক শুধুমাত্র আমাদের সংগঠনকে, আমাদের আন্দোলনকে বেগবান করেছিলেন, শুধু তাই নয়, উনি ছিলেন এই কমিউনিটির, ইস্ট লন্ডনে যে বাঙালি কমিউনিটি, যারা এখানে জন্ম এবং বেড়ে উঠেছিলেন, যারা সেই নারীদের, নতুন প্রজন্মের নারীদের প্রতিনিধি, যিনি মেইন স্ট্রিমের অনুষ্ঠানগুলোতে, কমিউনিটি অর্গানাইজিং কাজে উনি নেতৃত্বের স্থানে চলে এসেছিলেন। উনি আজকে বেঁচে থাকলে উনি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য, ভবিষ্যৎ নারী প্রজন্মের জন্য বিশেষ করে একটা বড় রোল মডেল হতেন। আমরা তার অনুপস্থিতিতে আমরা মিস করছি, কিন্তু আমরা তাকে প্রতিবারই
আমরা যত স্মরণ করব ততই আমরা ঋদ্ধ হব এবং আমরা পথ নির্দেশনা পাবো আমাদের মেয়েদের জন্য, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য।